2026-এর বিধানসভা নির্বাচন শুরু থেকেই একেবারে অন্যরকম ছিল, প্রচার হোক বা ন্যারেটিভ সেট করা। কিন্তু যেই ভদ্রলোক প্রথম দিন থেকে এই বিশ্বাসটা মানুষের মগজে ঢোকানোর চেষ্টা করেছিলেন বা সেই চেষ্টায় সফল হয়েছিলেন যে তৃণমূল কংগ্রেস নেই, বাংলায় তৃণমূল বলে কোনো দলই থাকবে না, তার সঙ্গে এই মুহূর্তে আমরা রয়েছি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। গতকালের পর থেকে অনেক কিছু পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটাকে কিভাবে দেখছেন, আগামী দিনের পরিকল্পনা কি? শ্রমিকদা, এই পরিবর্তনটাকে কিভাবে দেখছেন? শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের দল সরকার করলো এবং গতকাল থেকে আপনাকে বারবার দেখেছি আপনি আবেগপ্রবণ হয়েছেন, কঠিন কিন্তু সফট অ্যাপ্রোচও রেখেছেন। এটাই কি শ্রমিক ভট্টাচার্যের স্টাইল? এটা কোনো স্টাইলের বিষয় না। আমি ছোটবেলা থেকে যাদের সঙ্গে রাজনীতি করেছি বা আমার বিচার পরিবারে যাদের থেকে শিক্ষা পেয়েছি, তাদের থেকে যেটা শেখা আমি সেভাবেই নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি এবং সে কথাই মানুষকে বলেছি। আমি সভাপতি হয়ে কি বলেছি সেটা অনেক বেশি মিডিয়ায় হাইলাইটেড হয়েছে, কিন্তু ওই কথাটাই আমি সভাপতি না থাকাকালীন যখন পার্টির চিফ স্পোক্সপারসনের দায়িত্ব পালন করতাম তখনও বলেছিলাম যে রাষ্ট্রবিজ্ঞান যদি সত্যি হয়, সমাজবিজ্ঞান যদি সত্যি হয়, তাহলে তৃণমূল নিশ্চিতভাবে তার স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাবে। তার জন্য বোমার প্রয়োজন নেই, গুলির প্রয়োজন নেই, উত্তেজনা তৈরি করার প্রয়োজন নেই, কদর্য শব্দ ব্যবহারের প্রয়োজন নেই। তৃণমূল তার যে জীবনচক্র সেটা শেষ করে ফেলেছে। আর গণতন্ত্রে বা বহুত্ববাদী সমাজে ঔদ্ধত্য, সীমাহীন স্পর্ধা, এটাকে মানুষ গ্রহণ করে না। সেটা করছিল বলেই তৃণমূল কংগ্রেস চলে গেছে। মুখ্যমন্ত্রী একটা পরিবর্তন করেছিলেন। যে কোনো রাজনৈতিক দলের একটা সিমেন্টিং ফ্যাক্টর থাকে। মুখ্যমন্ত্রী যেটা ছিল সেটা ছিল সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা। ফলে 2011 সালে তিনি যেদিন ক্ষমতায় এসেছিলেন সেদিনই তার আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টের ডাইলিউশন হয়ে গিয়েছিল। তো স্বাভাবিকভাবেই তারও একটা জীবনচক্র থাকে। 2021-এর নির্বাচনটা আমরা জিততে পারতাম, জেতার জায়গায় ছিলাম, কিন্তু আমাদের কিছু সিদ্ধান্ত আমাদের দূরে সরিয়ে দিয়েছিল। ভুল ভ্রান্তি ত্রুটি আমাদের ছিল, আত্মসমীক্ষার প্রয়োজন ছিল। 2023 সালে ভিক্টোরিয়া মেমোরিয়ালে মুখ্যমন্ত্রী যখন ভাষণ দিতে উঠেছিলেন তখন প্রবলভাবে কিছু অতি বিজেপি, তখন যারা বিজেপিতে এসেছেন, তারা নিজেদের জাহির করার জন্য জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রীকে বলতে দেয়নি। এটা অন্যায় ছিল, এটা আমাদের সংস্কৃতি বিরোধী, এটা বিজেপির সংস্কৃতিও নয় আর ভারতবর্ষের সংস্কৃতিও নয়। কিন্তু আমাদের সমাজ রাজনৈতিক সমাজ হয়ে গেছে। যদিও জয়শ্রীরাম শব্দটা এখানে একটা ওয়ার ক্রাই হয়েছে, কিন্তু ওভাবে সব জায়গায় জয়শ্রীরাম বলা যায় না, সেটা ভুল ছিল। আমরা কিছু ভুল করেছিলাম, তার থেকে আমরা শিক্ষা নিয়েছিলাম। তো স্বাভাবিকভাবেই তৃণমূল চলে যেত। তৃণমূল চলে যাবে কারণ মানুষের উপরে বিশ্বাস রাখতে হয়। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ আমাদের হাত থেকে ব্যাটন কেড়ে নিয়ে নিজেদের হাতে তুলে নিয়েছে। যাদের আমরা চিনি না, যাদের সঙ্গে সেই হিসেবে আমাদের সাংগঠনিক স্পর্শ নেই, সেই মানুষগুলোও কিন্তু বেরিয়ে এসেছিলেন। এই যে দক্ষিণ চব্বিশ পরগনায় আমি এখনও বলছি যে ফলাফল এসেছে সেটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয়। আমি সকলের উদ্দেশ্যেই আমার একটাই বার্তা যে আজকে তো নিঃসন্দেহে এত বছরের একটা খরা কাটিয়ে একটা দল ক্ষমতায় এসেছে। এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আমাকে বিভিন্ন জায়গায় সরকারি ডাইরেকশন দিতে হবে যতক্ষণ না পর্যন্ত নতুন সরকার তৈরি হচ্ছে। আমি কোনো আধিকারিককে এখনো পর্যন্ত ফোন করিনি, কাউকে না। অজস্র ফোন এসেছে, বলছে আপনি এটা একটু বলে দিন। আমি এখনো কাউকে ফোন করিনি, কারণ ওটা আমার কাজ নয়, আমি সরকারের কেউ নই। আমি একটা ব্যবস্থায় বিশ্বাস করি। আমি দলের সভাপতি হতে পারি, দলের সিদ্ধান্ত নেওয়ার কিছু অধিকার আমার থাকতে পারে নিজস্ব গণ্ডির মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত
আমি কোনো আধিকারিককে ফোন করিনি। নির্বাচনের প্রয়োজনে যেটা করতে হয় সিওকে ফোন করা, সেটা করেছি। কোনো ক্ষেত্রে ডিওর সঙ্গে কথা বলেছি, এটুকুনি। আমি কোনো পুলিশ কর্তার সঙ্গে কোনো এখন একটা টেলিফোনও করিনি, আর আমি করবো না। কিন্তু সেই পুলিশ কর্তাদের কি ফোন এসছে? যে পুলিশ কর্তারা দীর্ঘদিন ধরে আপনারা অভিযোগ করেছেন শ্রমিকদা, যে আপনাদের কর্মীদের ওপর যখন অত্যাচার হয়েছে, খুন হয়েছে, আমি নিজে এরকম একটি সাংবাদিক সম্মেলনে সাক্ষী ছিলাম যেখানে আপনি আবেগপ্রবণ হয়ে গেছিলেন, যে সেই সমস্ত কর্মীদের, আপনি অনেক কর্মীদের যারা খুন হয়েছেন তাদের দেহ কাঁধে নিতে হয়েছে, আপনি দেখেছেন। কারণ সবথেকে পুরনো বিজেপির রাজনীতিবিদ হিসেবে বাংলায় যারা পরিচিত, শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা, সেই নামের একদম পুরোধা। আপনি আজকেও সেই সমস্ত কর্মীদের জন্য আমি দেখতে পাচ্ছি আপনি আবেগপ্রবণ। সেই সমস্ত পুলিশ অফিসারদের কি বলবেন? তাদের ফোন আসছে? অনেকে যোগাযোগ করার চেষ্টা করেছেন, আমি এ ব্যাপারটা নেই। নতুন সরকারে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন তিনি সিদ্ধান্ত নেবেন, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। আমি দলের প্রতিনিধিত্ব করছি, দলের কথা আমি বলবো। একটা সংগঠিত রাজনৈতিক দলে কর্মীরা থাকেন, শৃঙ্খলা মেনে থাকেন। কিছু কিছু জায়গায় আমি বিশৃঙ্খলার খবর পাচ্ছি, যেটা বিজেপির চেনা চেহারা নয়, আর এই জন্য মানুষ আমাদের ভোট দেয়নি। কিছু মানুষ ব্যক্তিগত রাগ, অভিমান, বঞ্চনা, প্রতিহিংসা বিজেপির পতাকা হাতে নিয়ে করতে চাইছে, এটা করতে দেবো না। এই বার্তাটা আপনাদের মাধ্যমে আমি সমস্ত প্রশাসনিক আধিকারিককে জানাতে চাই যে কোনো জায়গায় যদি কোনো বিশৃঙ্খলা হয়, কোনো ভাঙচুরের ঘটনা হয়, কাউকে যদি মারা হয়, কোনো মহিলাকে যদি অসম্মানিত করার চেষ্টা করা হয়, রং দেখবেন না, কঠোরতম ব্যবস্থা যেটা আপনার পরিসরের মধ্যে আছে নিয়ে নিন। যদি না নেন তাহলে পার্টির তরফ থেকে যেটা করার, সরকারকে যেটা দিয়ে যেটা করানো, সেটা আমি করব। অবশ্যই তাদের বার্তা দেওয়া আছে, পিকনিক করুন, তৃণমূলকে নিয়ে একসঙ্গে নেমন্তন্ন করে চালান 6 তারিখে। 9 তারিখে শপথ আছে, 6 তারিখে সমস্ত স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের ডাকুন। মানুষ ভোট দিয়েছে একটা রাজনৈতিক সংস্কৃতি থেকে মুক্তি পেতে। আশা করা যায় এই ভোট 92% মানুষ ভোট দিচ্ছেন। ক্যালিফোর্নিয়া থেকে, লস অ্যাঞ্জেলেস থেকে, কোপেনহেগেন থেকে, গ্লাস থেকে, সিডনি থেকে, টরেন্টো থেকে লোক আসছে, এসে প্রচার করছে সরকারের পরিবর্তনের জন্য। যে এখনও যারা ভোট দিতে এসছেন, পর্তুগাল থেকে একটি ছেলে এসছে একদিনের জন্য শুধুমাত্র একটা ভোট দিতে, দমদম কেন্দ্রে, রাজারহাট গোপালপুর কেন্দ্রে, বলে শুধু ভোট দিতে এসছে। তো আমাদের একজন এসছেন বোস্টন থেকে 2 দিনের জন্য, তার ইন্টারন্যাশনাল কনফারেন্সে যোগ দেওয়ার জন্য ইউরোপ যেতে হবে, 2টো দেশে, শুধুমাত্র এখানে এসেছে ভোট দেওয়ার জন্য। তো এই যে মানুষগুলো এখানে আসছেন, তারা তো কেউ যোগাযোগ করেনি, শুধু আবেগের জন্য, যে পশ্চিমবঙ্গকে তারা পূর্ণরূপে দেখতে চায় তার জন্য। তা তাদের জনাদেশের মর্যাদা দেওয়া দায়িত্ব আমাদের কর্মীদের। যদি কেউ এরকম করেন, দল তাকে চিরকালের জন্য বহিষ্কার করে দেবে, এটা আমরা চলতে দেবো না। আপনার সঙ্গে এর আগের বার আমার যখন কথা হয়েছিল, আপনি বলেছিলেন আপনাদের সরকার নীল সাদা রংটা রাখবে না জায়গায় জায়গায়, যেটা ট্রাফিক রুল মেনে যে রং হলুদ কালো, সেই রং হবে। এরকম আর কি পরিবর্তন, এবং সরকার নবান্ন থেকে নাকি রাইটার্স থেকে? দেখুন, আমাদের তো প্রথম থেকেই আমরা বলে আসছি 2021-এ যে আমরা রাইটার্স থেকেই সরকার পরিচালনা করব, এবং সেটাই এখন পর্যন্ত আমাদের ইচ্ছা। আপনি যে নীল সাদা রঙের কথা বললেন, এটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইন বিরোধী। রাস্তার যে বিভিন্ন জায়গায় ট্রাফিক সিগন্যালের যেগুলো লাগানো থাকে রাস্তায়, যেটা ক্রসিংয়ের মধ্যে, সেটা তো পরিবর্তন হবে, সরকার আসার সঙ্গে সঙ্গে হবে। কিন্তু তার নীল সাদা রং মুছে দেবো বলে নতুন কোনো জায়গায় নীল সাদা রং করেছে, সেটাকে মুছে দিয়ে আমি অন্য রং করে দিলাম জনগণের পয়সা খরচা করে, এই কাজ আমরা করব না। রাইটার্স বিল্ডিংয়ের সংস্কারের কাজ তো দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। সেক্ষেত্রে শুরুতে কিভাবে, এবং মন্ত্রিসভা গঠন, একাধিক প্রশ্ন মানুষের মধ্যে, কারণ গতকাল থেকেই চর্চা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী কে হবে, সমস্তটা নিয়ে আপনাদের বৈঠক বা আপনাদের আলোচনা শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথাবার্তা চলছে? এখনো পর্যন্ত কোথাও কোনো চর্চা আমাদের দলে এই নিয়ে নেই। সাধারণ মানুষের থাকবে, এটাই তো আমাদের সবচেয়ে বড় সাফল্য, এটি আনন্দ। থাকাটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়।
কিন্তু আমাদের এখনো পর্যন্ত হয়নি। আমাদের দলের কী পদ্ধতিতে হয় সেটা সকলের জানা। আগে স্বরাষ্ট্রমন্ত্রী, পরে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে 25শে বৈশাখের দিনে আমাদের এখানের নতুন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। তো সেটা হবে। সেটা তার প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সেটা এখনো দল ঠিক করেনি। সৌমিকদা, আপনি রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই বারবার করে বামপন্থী ভোটার বা বামপন্থীদের কাছে আবেদন জানিয়েছিলেন। বাঙালি ইন্টেলিজেন্সিয়া, বাংলা মাঝভাত, শক্তি চট্টোপাধ্যায়, রবীন্দ্রসঙ্গীত, কবি নজরুল সমস্ত কিছু নিয়ে শ্রমিক ভট্টাচার্যকে আমরা আলাদা আবেদন, আলাদা মেসেজ দিতে দেখেছি। সেই সমস্ত কিছু বাঙালি বিশ্বাস করলো। হ্যাঁ, বিশ্বাস করেছেন। অনেক বামপন্থী মানুষ আমাদের ভোট দিয়েছেন, অনেক তৃণমূল কংগ্রেসের মানুষজন আমাদের ভোট দিয়েছেন, যারা প্রথম জীবনে বিজেপিকে ভোট দিলেন। আগে কংগ্রেসকে দিতেন, তারপর তৃণমূলকে দিয়েছেন, এই প্রথম তারা বিজেপিকে ভোট দিয়েছেন। আমি এখনো সমস্ত বুথের হিসাব পাইনি, পাওয়া সম্ভব নয়, কিন্তু কালকে রাত্রি পর্যন্ত আমাদের কিছু কিছু পকেটসের আমাদের যে হিসাব ছিল, আর যে ভোট এসেছে সেটা তো স্বাভাবিকভাবে বিজেপির চেনা জায়গা নয়, কিন্তু আমরা জিতেছি। টলিপাড়ার সংস্কৃতি, বুদ্ধিজীবীদের একাংশ, সেই নিয়ে বারবার করে আপনার মুখে আমরা বিভিন্ন বক্তব্য শুনেছি। আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন? টলিপাড়ার যে সংস্কৃতি, কাজ বন্ধ হয়ে যাওয়া, না হয়ে যাওয়া, রাজনীতির সরাসরি প্রবেশ, বুদ্ধিজীবীদের নীরবতা, সেই সমস্ত কিছু নিয়ে? বুদ্ধিজীবীদের নিরাপত্তা, যারা স্বঘোষিত বুদ্ধিজীবী তারা নীরবই থাকবেন, বা কালকে থেকে আমায় ফোন করা শুরু করবেন আজকের দিনটা গ্যাপ দিয়ে, সেটা বিষয় নয়। আমার মনে হয় সিভিল সোসাইটির আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত এবং প্রথম দিন থেকে আমাদের সমালোচনা করা উচিত। যদি বিশ্বাস করেন, আমরা কোনো তার সঙ্গে বৈরী মনোভাব নিয়ে কথা বলবো না। মত প্রকাশের অধিকার যেন সমাজে থাকে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, যারা বামপন্থীদের কাছে আমি আবেদন করেছিলাম, যারা পলিটিক্যাল অ্যান্টাচেবিলিটিতে বিশ্বাস করেন, বাঁ হাতলেও টিপে দিন বোতামটা, আগে এদের সরিয়ে দিন, কারণ এটা কোনো রাজনৈতিক দল ছিল না। একটা বাধ্যতার সংস্কৃতির আগেও এরা পৌঁছে গিয়েছিল। একটা রাজনৈতিক দলের প্রচারের ভাষা হয়ে গিয়েছিল শুধুমাত্র কাজ বন্ধ করে দেবো। একটা ছোট ছোট পরিচালক আসেন 20 লক্ষ 25 লক্ষ টাকা জোগাড় করে, অনেক সময় নিজের অনেক কিছু বাড়ির অ্যাসেট বিক্রি করে। একটা স্বপ্ন থাকে বাঙালিদের, যেটা সবাই সত্য ছবি বানাবো। তো তারা কি অবস্থায় আছেন তাদের একটু ইন্টারভিউ নিয়ে গিয়ে, তো যারা দেখছেন তারা, প্রসেনজিৎ চ্যাটার্জি তো পদ্মশ্রী পেয়েছেন, ওনারও বিষয়টা দেখা উচিত। এই সংস্কৃতির পরিবর্তন হবে, মানে যেহেতু সমস্তটাই পরিবর্তন হলো, টলিপাড়ার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির পরিবর্তন হবে। হ্যাঁ, টলিপাড়ার সংস্কৃতির পরিবর্তন হবে। দখলদারি চলবে না, অটো টোটোর থেকে টাকা তোলা চলবে না। কিছু বাজার বসে গেছে মানুষের প্রয়োজনে, রাস্তার উপর বাজার চলে, তাদের দায়িত্ব হচ্ছে রাস্তাটা পরিষ্কার রাখার, কিন্তু তাদের থেকে যেখানে যে টাকা তুলবেন পুলিশে খবর দিন, অ্যারেস্ট করবে। চলতে দেবো না আমরা। কোনো রকম অপসংস্কৃতি বা কোনো রকম এমন কোনো কিছু চলবে না যেখানে মানুষের হয়রানি হয়। স্পষ্ট বার্তা বিজেপি কর্মীদের এবং সাধারণ মানুষের কাছেও স্পষ্ট করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। জি 24 ঘন্টার জন্য দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, সল্টলেক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।